মানুষের 20% হলো আনুষ্ঠানিক ইবাদত। নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, জিকির আজকার বলেন, নফল বলেন, সুন্নত বলেন, ফরজ বলেন, এগুলো হলো 20%। কয় পার্সেন্ট জীবনের হলো 20%। 80% জীবনের অংশ পড়ে আছে অর্থনীতির সাথে। 80% অর্থনীতির বেলায় ইবাদত করতেছেন আপনি মানুষের, আর 20% ইবাদত করতেছেন আল্লাহর। বলেন তো আল্লাহর সাথে আপনার কি মোলাকাত হওয়ার আর সুযোগ থাকলো? কথা বলা লাগবে, থাকলো? জামাত ইসলামী প্রত্যেকটা মানুষকে 100% আল্লাহর গোলাম বানাতে চায়। এতে লাভ না লস? কথা কয় না, অনেকে ধান্দার মধ্যে পড়িছে যে আমি যে রাজনীতি আর একটা করি তাহলে সেটা ছাড়া লাগবে নাকি? আবার ছাড়া লাগবে কি লাগবে না সে সিদ্ধান্ত তুমি লাও, তুমি লাও। আল্লাহ কি বলছেন? 24 ঘন্টার 1টা ঘন্টা আমি ছাড় দেব না, 1 মিনিটের জন্য আমি কাউকে ছাড় দেব না। আমি বান্দার ব্যাপারে কোনো শরিকানা কবুল করব না। তাহলে এই কথার দ্বারা আপনি তাকান আপনার গোষ্ঠীর দিকে, আপনার গোষ্ঠীর কারা কারা কোন পার্টি করে, কথা কন না কে? তাকান লাগবে কিনা? হ্যাঁ, তার বেলা আপনার ধারণা এখন কি হবে বলেন? আর এই 5 ওয়াক্ত নামাজ আর তাহাজ্জুদ পড়াইলে দেখা লাভ আছে? সামনের কাতারে নামাজ পড়েছে, সামনে কে মৌলবীর উপর দিয়ে পার হয়ে যাও যদি নামাজ পড়ে হবে? কেন লাভ হবে না বলেন তো? এই জন্যই লাভ হবে না, আল্লাহর সাথে শরিকানা কায়েম করে ফেলাছে। আল্লাহ কি বলেছে শোনেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। নবীজি, আমি তোমার কাছে একটা মেসেজ পাঠালাম, নির্দেশনামা জারি করে দিলাম, আমার চূড়ান্ত ফরমান আমি পেশ করলাম, আমি আমার রায় পেশ করলাম। রায়টা হলো, যদি তোমার জীবনে শিরকের সাথে সংস্রব থাকে, শিরকের সাথে সংশ্লিষ্টতা থাকে, তোমার জীবনের কোনো ইবাদত আমলনামার মধ্যে থাকবে না, সব বাতিল হবে। সব কি হবে? নবীকে বলছে, কাকে বলছে? নবী। আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, নবীকে বলছে শিরকের সাথে সম্পর্ক থাকলে কি হবে? বাতিল হবে সব ইবাদত। আপনার ইবাদত যা ছিল, নবীর ইবাদত ছোট না বড়? সারা পৃথিবীর সমস্ত মানুষ ইবাদত যা করবে তাও কি বিশ্বনবীর ইবাদতের সমান হবে? তার মতো মহামানবের ইবাদতকে ক্যান্সেল করে দেওয়ার হুমকি দিচ্ছে কে? আচ্ছা, এটা কি সত্যি হুমকি না মিছা কথা? এটা আল্লাহ কি করবে? নবী ওটা এমনি কইছি, তোমার মানুষকে ভয় দেখার জন্য কইছি। আল্লাহ কি এরকম ফাতরা কথা বলে? কথা কয় না বলে? ইন্নাহু লাকাউলুন ফাসলু ওয়া মা হুয়া বিল হাজাল। আমি যা বলি তা চূড়ান্ত কথা বলি। ওয়া মা হুয়া বিল হাজাল, কোনো বাজে কথা বলি না। কে বলেছেন? আল্লাহ। আমার কোনো কথা এর কি ফাজলামের জন্য বলি না, যা বলি চূড়ান্ত কথা, এ কথার কোনো পরিবর্তন হবে না। নবীকে বলেছি, নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেনি, এমনি বলি না, ওটা চূড়ান্ত কথাই বলেছি। নবীকে পর্যন্ত সতর্ক করে দিয়ে বলেছি, শিরকের সাথে এতটুকুন সম্পর্ক যদি থাকে আমি নবী হিসাবে খাতির করব না, তোমার আমল নামার ভিতর থেকে তোমাকে বাতিল করে দিয়ে দেব, কোনো আমল থাকবে না তোমার আমল নামায়। নবীর জন্য যদি এই অবস্থা হয় তাহলে আমাদের দশাটা কি হবে বলেন তো? বলেন, আমাদের দশা কি হবে? আমাদের ডেকে কবে যে তোরাই ক বাতিল কর্ম না কর্ম না, এরকম করে আল্লাহ কবে নাকি যে তোরাই ক বাতিল কর্ম কি? তা আমরা তো কম হয়েছি, আমাকে এবাদত বাতিল করে দিবেন, তাহলে আমরা জান্নাতের জমা কাম করে আন্দাজ একটা কথা খুলি হলে নাকি? না, বাতিল করা হবে না, তাই কব না? আল্লাহ কি জিজ্ঞেস করবে? আসবে? বিনা জিজ্ঞাসায় সিদ্ধান্ত শেষ।